আমি বিসিবিতে যাওয়ার পরে আমার প্রথম কাজই হচ্ছে, আমি প্রথম যে বিষয়টি বলেছি যে বগুড়াতে আমাদের শহীদ চান্দু স্টেডিয়ামে অবশ্যই ইন্টারন্যাশনাল ম্যাচ চালু করতে হবে। আমি আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আমি খুব বেশি একটু অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট ছিলাম। মানে এই স্কুলের এটি একটি লেসন আমার জন্য। এটা চিন্তা করি যে হ্যাঁ, আমি কখনোই এখানে আমার বন্ধু শামীম আছে, তারপরে আমাদের সোহেল আক্তার আছে, সোহেল রানা আছে, মেহেদি আছে, মিলন আছে, সবাই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমরা ভাবতাম কি পরিমাণ ব্রিলিয়ান্ট, এবং সত্যি তারা আমাদের প্রেরণার উৎস। এবং আমি এটুকু ভাবি যে আমরা মিডল ব্রাঞ্চের ছাত্র করি, আমার কাজ হচ্ছে টেলিভিশন স্টেশন তৈরি করা, এবং বাংলাদেশে যত টেলিভিশন স্টেশন তৈরি হয়েছে তার সাথে কোনো না কোনো ভাবে আমি সম্পৃক্ত। আমি আসলে সবসময় একটু মিডিয়ার পিছনে থাকি, ক্যামেরার সামনে আমি আসলে আমার আশাটা খুবই কম, এবং খুব আশাও হয় না, আসতে চাইও না খুব বেশি। তারপরেও আপ্লুত, যেটা আমার জন্য, আমার জীবনের জন্য একটি চরম পাওয়া। আজকে আপনাদেরকে একটি ভালো সংবাদ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আমার বিসিবির যে ডিরেক্টর আমি নির্বাচিত হয়েছি, আপনারা জানেন যে বগুড়ায় দীর্ঘ প্রায় 19 বছর এখানে কোনো আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আমি বিসিবিতে যাওয়ার পরে আমার প্রথম কাজই হচ্ছে, আমি প্রথম যে বিষয়টি বলেছি যে বগুড়াতে আমাদের শহীদ চান্দু স্টেডিয়ামে অবশ্যই ইন্টারন্যাশনাল ম্যাচ চালু করতে হবে, এবং সেটির জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তার সমস্ত কিছু করতে হবে। আমি অবশ্যই সারা দেশের জন্য আমরা কাজ করছি, আমাদের দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ, যেখানে কোনো রাজনীতি নাই, যেখানে কোনো ভেদাভেদ নাই, কোনো কিছু নেই। আমি মনে করি আমাদের ঐক্যের প্রতীক, আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হচ্ছে ক্রিকেট। তো সেই জায়গা থেকে আমার সবচেয়ে বড় ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বগুড়ায় আমাদের যে ক্রিকেট স্টেডিয়ামটি আছে সেটিকে সংস্কার করা, এবং সেখানে সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ চালু করা। আমি খুবই আশাবাদী ছিলাম যে বগুড়ায়, আপনারা জানেন যে একটা আন্তর্জাতিক ম্যাচ যখন কোথাও অনুষ্ঠিত হতে হয় সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। সেখানে হোটেল ফ্যাসিলিটিস থেকে শুরু করে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস থেকে শুরু করে, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে সেখানে বিমানবন্দর একটা ফ্যাক্ট। ক্রিকেটার সাধারণত ক্রিকেটার সাথে যারা সম্পৃক্ত তাদের সিকিউরিটি ইস্যু, তাদের টাইমিং, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হয়। আমার কাছে যেটা মনে হয় যে বগুড়ায় যদি আমাদের যে এয়ারপোর্ট যেটা রয়েছে সেটি যদি চালু থাকতো, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলতাম যে এই বছরে যে বিপিএল সেটির অন্তত 3টি বা 4টি ম্যাচ বগুড়াতে হতে পারত। এবং আমি এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলতে চাই, এখানে যেহেতু বগুড়ার সবাই আছেন আপনারা, এটি একটি আমাদের বড় কাজ হওয়া উচিত, বা এটা আমাদের সবার দাবি হওয়া উচিত যে বগুড়ার যে বিমানবন্দর সেটিকে দ্রুত চালু করা। তাহলে আমরা আরো অনেক কিছু করার সুযোগ এখানে লাভ করতে পারবো। যেটি বলছিলাম আপনাদেরকে, দীর্ঘ 19 বছর পরে বগুড়াতে আবারও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আফগানিস্তান এবং বাংলাদেশের অনূর্ধ্ব 19 এটির 5টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ বগুড়াতে অনুষ্ঠিত হবে। আমি বলবো যে এটা অন্তত আমাদের শুরু হচ্ছে, এবং সেই শুরুটিকে আমরা মাথায় রাখবো, এবং বগুড়াতে অবশ্যই ভালো কিছু হবে। সেই সাথে সাথে আমি এইটুকু বলতে চাই যে আমরা সার্বজনীন ভাবেই কাজ করব বাংলাদেশের ক্রিকেটের জন্য। আমি এইটুকু আপনাদের বলতে চাই যে আজকে আমাদের যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন যদি এই স্কুলে অথবা তারা যে কোনো ধরনের ক্রিকেট বা ফুটবল যে কোনো ধরনের কোনো টুর্নামেন্টের ব্যবস্থা করে, আমি নিজে থেকে তার সমস্ত দায়িত্ব নিয়ে নিই। যেটা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, তারা চাইলে আরেকটা স্কুল করে দিতে পারে, আরেকটা হল করে দিতে পারে, এবং সমস্ত অ্যালুমিনি অ্যাসোসিয়েশন গুলো সেই ধরনের উদ্যোগে কিন্তু নেয়। একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন অনেক কিছু করতে পারে, সেটা হয়তো আমরা মনে করি না, বা সেটা হয়তো আমরা মানতে চাই না, বা আমাদের হয়তো সেই প্র্যাকটিসটা নাই। এখানে আমাদের বন্ধুরা আছে, আমরা যারা আমার অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের যারা সদস্য যারা আছে, তাদেরকে আমি বলবো যে আপনারা উদ্যোগ নেন, বড় বড় উদ্যোগ নেন। আপনি দেখবেন আমরা সবসময় ভাবি যে টাকা পয়সা কোথা থেকে আসবে। বিশ্বাস করেন, আপনি উদ্যোগ নেন, টাকার কোনো সমস্যা নেই।